الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. سورة الزلزال. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر الزلازل رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ঘরে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের ঘরে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো ছলনার হাত ছানি যতই আসো পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচার তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ। আমরা আজকে নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুব্বারে আহলে হাদিসের যৌথ উদ্যোগে
মাসিক আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার সঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় সরাসরি সম্মানিত উস্তাদ শাইখ হাফেজ হাফিজুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া জাযাহুল্লাহু ফিদ দারাইন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক তার নেক হায়াতকে বৃদ্ধি করে দিক। উস্তাদের এখনো যে দীপ্ত কণ্ঠ, যে আওয়াজ, আল্লাহ যেন আওয়াজ ইমানের সহিত মরণের আগ পর্যন্ত এরকম দীপ্ত রাখেন। আমরা সকলে বলি আমিন। আর আপনারা যারা উপস্থিত আছেন, আমরা সকলেই প্রায় আমাকে চেনেন। আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সূরাতুল জিলজাল। সূরা জিলজাল নিয়ে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের দুইটা ধারা দেখি। একটি ধারা হচ্ছে নাজিলের ধারা, আরেকটি ধারা হলো বর্তমান কোরআন মাজিদের সূরাগুলোর বিন্যাসের ধারা। তো একটিকে বলা যায় তারতিবুল নুজুল, আরেকটিকে বলা যায় তারতিবুল মুসহাফ। তারতিবুল নুজুল মানে নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটি 6 নম্বর, আর তারতিবুল মুসহাফ মানে হলো কোরআনের বিন্যাস অনুযায়ী এই সূরাটি কত নম্বর। তো আমরা আগে শুনি যে তারতিবুল নুজুল নাজিল হওয়ার দিক দিয়ে অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় এই সূরাতুল জিলজাল হলো 93 নম্বর সূরা। এই সূরাটির আগে 92টি সূরা আল্লাহ নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরাটির আগে যে সূরাটি আল্লাহ নাজিল করেছিলেন সেই সূরাটি হলো সূরা নিসা। আর এই জিলজাল সূরাটির পরে যে সূরাটি আল্লাহ নাজিল করেছেন সেটি হলো সূরাতুল হাদীদ। সূরাতুল হাদীদ এই সূরার পরে নাজিল হয়েছে, আর সূরা নিসা এই সূরাটির আগে নাজিল হয়েছে। তাহলে এবার আমরা ক্লিয়ার হলাম যে সূরাটি নাজিল হওয়ার দিক দিয়ে 93 নম্বর সূরা। আগে নাজিল হয়েছে সূরা নিসা, পরে নাজিল হয়েছে সূরা হাদীদ। মুখস্থ থাকবে তো সবাই ছাত্ররা, এবং যারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন এটা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। সূরা জিলজাল 93 নম্বর সূরা। এই নাজিল হওয়ার দিক দিয়ে আগে আছে সূরা নিসা নাজিল হওয়ার দিক দিয়ে, এবং এই সূরার পরে নাজিল হয়েছে সূরা আল হাদীদ। এবার আসি কোরআনের বিন্যাস অনুযায়ী এই সূরাটি 5 নম্বর। বর্তমান কোরআন মাজিদের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতায় এই সূরাটি 99 নম্বর সূরা। এই সূরাটির আগে রয়েছে সূরা আল বাইয়িনা, এই সূরাটির পরে যে সূরা রয়েছে সেটি হচ্ছে সূরা আল আদিয়াত। এবার আমরা জানবো সূরাটি মাক্কি না মাদানী। এই সূরাটি নাজিল হয়েছে মাদানী যুগের শুরুতেই। তাফসীর ইবনে কাসির খুললে আপনারা পেয়ে যাবেন। এই সূরাটি মাদানী যুগের শুরুতে নাজিল হয়েছে। এই সূরাটিতে আয়াত আছে 8টি, এবং এই সূরাটি মাদানী, এবং এই সূরাটি কোরআনের বিন্যাস অনুযায়ী 99 নম্বর সূরা। এবার আমি আপনাদেরকে বলবো যে সূরাটির নাম জিলজাল কেন রাখা হলো। সূরাটির নাম যে জিলজাল, এটার কারণ কি? এটার কারণ হলো আমরা সবাই জানি, এখানে হয়তো অনেকে ওস্তাদজি জানেন, জিলজাল শাব্দিক অর্থ হচ্ছে কম্পন, কাঁপাকাঁপি করা, লাফালাফি করা। এর মানে আরবি শব্দ হলো জিলজাল। তো এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীকে ভয়ঙ্কর ভাবে কাঁপানোর কথা তিনি তুলে ধরেছেন, এবং সেখান থেকেই এই আয়াতের প্রথম আয়াতের অর্থের দিক থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আজ-জিলজাল। এবার আসি এই সূরার কয়েকটা থিম আছে, কয়েকটি আসল বিষয় আছে এবং মূল প্রতিপাদ্য আছে। সেটি হলো, প্রথম নম্বর হলো আল্লাহ যে জমিনটাকে কাঁপাবেন, প্রবল একটা ভূমিকম্প হবে। এখন যে ভূমিকম্পগুলো হচ্ছে এই ভূমিকম্পগুলো আমরা টের না পেলেও সত্যিকারের যে ভূমিকম্প এটা কিন্তু সবাই টের পাবে। কি বলেন, ঠিক কিনা? ওই ভূমিকম্পতে কেউ বলতে পারবে না যে ভূমিকম্প হচ্ছে না মাটি কাঁপতেছে, এই কথা বলার কেউ সাহস পাবে না। ওইটা সেই ভূমিকম্পের কথা আল্লাহ বলেছেন। এটা হলো প্রথম ভূমিকম্পের কথা আল্লাহ বলেছেন। দ্বিতীয়ত, এই সূরাতে যে বিষয় নিয়ে আলোচনা আল্লাহ করেছেন সেটি হলো পৃথিবীতে মানুষেরা যে যেখানে যাই করতেছে, অর্থাৎ পৃথিবী তার ভেতরকার সব তথ্য ফাঁস করে দেবে। সেদিন কেউ কোনো কিছু গোপন রাখার কোনো সুযোগ পাবে না। পৃথিবীর জমিন সব কিছু সেদিন বের করে দিবে, একদম ফরফর করে
সবাই সেদিন তা দেখতে পারবে। এটা হলো 2 নম্বর থিম। 3 নম্বর থিম হলো সূরা, সেটি অনুপরিমাণ, একেবারে জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও সে দেখতে পারবে, এবং জাররা পরিমাণ যদি সে মন্দ কাজ করে সেটাও সে দেখতে পারবে। এই সূরার মূল থিম হলো কয়টি? 3টি। এবার আমরা আসি, এই যে সূরাটির নাম আমরা শুনলাম সূরা জিলজাল, এই সূরা জিলজাল যে নাজিল হয়েছে তার একটা কারণ আছে। এবার আমরা যেটা জানবো স্পষ্ট ভাষায়, সেটাকে বলা হয় সূরা জিলজালের সারনজুল। এই সারনজুলটা যদি আমরা দেখতে চাই, তাফসীর ইবনে কাসির খুলে আমরা পেয়ে যাব। মোট কথা তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 464 নম্বর পৃষ্ঠায় এই জিলজালের সারনজুল তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কিয়ামতের অবস্থা যে কতটা ভয়াবহ হবে এবং কত আতঙ্কজনক হবে, এই সূরাতে আল্লাহ তাআলা অল্প কথায় তা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অল্প কথায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে এবং কি পরিমাণ আতঙ্কজনক এবং কি পরিমাণ মানুষ ভয়ে ভীত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথাতেই এই সূরাতে তুলে দিয়েছেন। একজন সাহাবীর নাম ছিল সাঈদ বিন জুবাইর। আমরা সকলে হয়তো বা জানি সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খাবারের প্রতি নিজেদেরকে, অন্য অন্য মানুষদেরকে খাবারের প্রতি নিজেদের প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও যারা অভাবে এতিম এবং বন্দীদেরকে খাবার খাওয়ায়, যারা এতিম অসহায় এবং বন্দীদেরকে খাবার খাওয়ায়, যখন এই সূরা নাজিল হলো, এই সূরাটি নাজিল হওয়ার পরে, এবং সূরা আদ-দাহার নামে একটা সূরা আছে, সূরা দাহার যখন নাজিল হলো, সূরা দাহারের মধ্যে আয়াতটি আছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের মধ্যে, সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এতিমদের উপরে খরচ করার বদৌলতে অভাব অনটন যারা ফিল করেন তাদেরকে খাবার দেওয়ার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক উৎসাহ দিয়েছেন। যখন সূরা দাহারের এই আয়াতটি নাজিল হলো, নাজিল হওয়ার পরে মুসলমানেরা মনে করতে লাগলো কোন তুচ্ছ ও ছোট জিনিস দান করলে বুঝি সওয়াব পাওয়া যাবে না, একমাত্র বিশাল বিশাল দান করা ছাড়া ছোট ছোট কোন দান খয়রাত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। কিছু কিছু মুসলমানদের ধ্যান ধারণা এরকম হয়ে গেল, ফলে তারা ভালো মানের কিছু জিনিসগুলো দান করা থেকে তারা বিরত থাকতে লাগলো। তারা ভালো ভালো কিছু জিনিস ছোট হলেও সেগুলোকে দান করা থেকে বিরত থাকলো। তারা ভিক্ষুককে খালি হাতেই ফেরত দিতে লাগলো, অভাবীদেরকে তারা দান করতে চাইল না। আবার আরেকদল ধারণা করলো ছোট ছোট গুনাহের কারণে আল্লাহ তাআলা কোনো শাস্তি দিবেন না, আমাদেরকে কোনো শাস্তি ভোগ করতে হবে না, কেবল কবিরা গুনাহ করলেই জাহান্নামের শাস্তি পেতে হবে। এই দুইটি ভুল ধারণা ভঙ্গ করার জন্য, দুইটি ভুল ধারণা বাতিল করার জন্য এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ 2টি আয়াত নাযিল করেছেন। অর্থাৎ যে ব্যক্তি অনুপরিমাণ ভালো আমল করবে সেটাও সে দেখতে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কিছু কিছু মুসলমানদের ধারণা ছিল এরকম যে ভালো কোনো কাজ যদি বড় হয় সেটা আল্লাহ দেখাবেন এবং তার সওয়াব দিবেন, ছোট ছোট কোনো ভালো বা খারাপ আমল করলে এটা আল্লাহ ধরবেন না, আল্লাহ এগুলোর সওয়াব বা পাপ দিবেন না। এই ভুল ধারণা ভাঙানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, এবার আমরা জানবো এই সূরাটির ফজিলত। এই সূরাটির ফজিলত সম্পর্কে সূরা তিরমিজির 2899 নম্বর হাদিস, 13 নম্বর হাদিস এবং সূরা আবু দাউদের 1399 নম্বর হাদিস, হাদিস দুটি হাসান। সেখানে এসেছে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইযা যুলজিলাত পাঠ করবে, ভালো করে শুনবেন, তাকে অর্ধেক কোরআন পাঠ করার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে
পুরো 15 পারা কোরআন পাঠের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম ফজিলত। আরেকটা ফজিলত হলো, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি সূরা শিক্ষা দিন বা আমাকে এমন একটি সূরা শেখান যে সূরাটি পাঠ করলে আমি বিভিন্ন তাৎপর্য ওই সূরাতে পেয়ে যাব এবং বিভিন্ন বিষয় একটা সূরাতে আমি অনেক কিছু পেয়ে যাবো, এমন একটা সূরা আমাকে শিক্ষা দিন। বিশ্বনবী যখন বললেন, হে আমার সাহাবী, তুমি সূরা জিলজাল শিখিয়ে দিও, এই সূরা জিলজাল বিশ্বনবী তাকে শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে সূরা জিলজালের মধ্যে অনেক তাৎপর্যপূর্ণ কিছু কথা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এবার আমরা জানবো এই সূরাতে মেইন যে আসল যে প্রতিপাদ্য আরেকটি বিষয় আছে, সেটি হলো ভালো কাজ যতই ছোট হোক না কেন, ভালো কাজ যতই ছোট হোক, এটা যদি একজন মুসলিম ভাইয়ের প্রতি এক টুকরো বা ছোট্ট একটা মুচকি হাসি দিয়েও হয়, সেটাও ছাড়া যাবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটাকে আপনার সওয়াব হিসেবে এবং বদলা হিসেবে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাসি দিয়ে আপনি আপনার দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন, এটাও আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের দিন আল্লাহর এটার বদলা, এই সওয়াব আপনার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলতেছি, এই সূরাতে আমরা দুইটি জিনিস ভাগ করতে পারি। প্রথম 5টি আয়াতে আমরা দেখতে পাই সেটি হলো কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য, এর দৃশ্য আল্লাহ তুলে ধরেছেন প্রথম 5টি আয়াতে। আমরা জানি এই সূরাতে আয়াত আছে 8টি। প্রথম 5টি আয়াতে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন। পরের যে 3টি 6, 7, 8 এই 3টি আয়াতে আল্লাহ পাক যেটা তুলে ধরেছেন সেটি হলো আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফেরাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাউকে কি করবেন না? খালি হাতে ফেরাবেন না। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখতে পারবে, আবার যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পারবে। এটা আমি একটু আগে বললাম। তাহলে এই সূরাটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম 5টি আয়াত হলো কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, আর দ্বিতীয় যে 6 থেকে 8 নম্বর আয়াতে সেটা হলো আল্লাহ পাক কিয়ামতের দিন সবাইকে ভালো অথবা মন্দ বিনিময়ের দিকে তুষ্ট করবেন এবং যার যে প্রাপ্য আল্লাহ পাক সেটাই দিবেন। এবার আমরা সূরা জিলজালটা একটু পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই সূরাটির আমি অনুবাদ করব এখন। এর আগে দুটি কথা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সংবাদ, ইখবারুল আরদ, দুটি শব্দ আল্লাহ দিয়ে এসেছেন। জমিনের সংবাদ বহন, জমিনের সংবাদ প্রকাশ করা, জমিনের সংবাদটা প্রকাশ করা, এই শব্দ দুটো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন। এই দুইটি শব্দ নিয়ে একটু ভাবার চিন্তা করো। এই দুইটি শব্দের এই শব্দ দুটি মানে হলো আপনি আমি জমিনের বুকে যা কিছুই করছি, যে কিছুই করছি না কেন, সেই সব কিছুর ভিতরে সব কিছুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। জমিন খবর দেবেন কিয়ামতের মাঠে, সমস্ত খবর সেদিন বের করে দেবে। কিয়ামতের দিন জমিনের সব খবর ফাঁস করে দেবে। অর্থাৎ জমিনের যে অংশে দাঁড়িয়ে, জমিনের যে অংশে বসে, জমিনের যে অংশে কেউ শুয়ে শুয়ে কোন বান্দা গুনাহ করে, তখন ওই অংশটাই সেদিন হবে তার বিরুদ্ধে সাক্ষী। অর্থাৎ জমিনের ওই অংশটুকুই সেই দিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা এখান থেকে পানা চাই। সেদিন জমিন অবশ্যই অনেকের কাছে এটি বিষয় আজগবি মনে হতে পারে,
যেটা আবার কেমন কথা, জমিন আবার সাক্ষ্য দিবে কি করে? কিন্তু পদার্থ বিজ্ঞানের যে তরঙ্গ, পদার্থ বিজ্ঞানের যে আবিষ্কার, এই আবিষ্কারে আমরা বুঝতে পারি, বুঝে ফেলেছি। এই আবিষ্কারে আমরা এখন বুঝে ফেলেছি মানুষ যা কথা বলে, সমস্ত কিছু যা করে, সব কিছু তরঙ্গের মতো ভাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোন না কোন কারণে, কোন না কোন জায়গায় এটা ভাসতে ভাসতে গিয়ে এক জায়গায় গিয়ে, এই ধ্বনিটা এক জায়গায় গিয়ে আবাস স্থল গড়ে তোলে। অর্থাৎ আল্লাহ তাআলা আমরা যা কিছু করছি তা রেকর্ড করে রাখতেছেন জমিনের মাধ্যমে। জমিন তা রেকর্ড করে রাখতেছে, সেগুলো সাক্ষী হিসেবে কিয়ামতের মাঠে আল্লাহ তা হাজির করে ফেলবেন। শুধু তাই নয়, এসব সাক্ষীর বিপক্ষে সেদিন কোন যুক্তি যদি কেউ দাঁড় করাতে যায়, সেদিন কেউ কোনো যুক্তিও দাঁড় করাতে পারবে না। সুতরাং আমাদের প্রত্যেকটি কাজের ব্যাপারে সতর্ক হতে হবে যে যেখানে যেই কাজই করি না কেন, যুগের অবশ্যই সেই দিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল 4 নম্বর আয়াতের বক্তব্য। এবার আসি 6 নম্বর আয়াতের দিকে। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন মানুষেরা বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দলে দলে ভাগাভাগি হয়ে ছোটাছুটি করবে। সেদিন মানুষ ছোটাছুটি করবে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে ছুটে আসবে। কেন আসবে? সেদিন তারা কেন আসবে এর কারণ আল্লাহ তুলে ধরলেন। মানুষ তাদের আমল নামা দেখতে যাবে, কি আমল করেছে 60 বছর জীবনে, কি আমল করেছে 70 বছর জীবনে। এই আমল গুলো দেখার জন্য তারা দৌড়ে ছুটে আসবে, তাদেরকে যাতে তাদের আমল নামা দেখিয়ে দেওয়া হয়। এই জন্য হাসরবাসীরা বিক্ষিপ্ত অবস্থায় ছোটাছুটি করবে। কিয়ামতের দিন এমন কেউ থাকবে না যে আফসোস করবে না। আফসোসে সবাই ডুবে মরবে, আফসোস করবে আর বলবে, অবশ্যই আজকের আমল নামা যদি আমার ডান হাতে দেওয়া হতো। নেককার ব্যক্তি নিজেকে তিরস্কার করবে, সে কেন আরো বেশি বেশি নিজে আমল করলো না। এমন ভাবে নেককার ব্যক্তি যারা হবে তারা নিজেদেরকে ধিক্কার দিবে আর বলবে, কেন বেশি বেশি আমল করলাম না। আর যদি ওই ব্যক্তি পাপিষ্ঠ হয় তবে তো কথাই নেই, তার কথা বললো, কেন সে খারাপ কাজগুলো থেকে বিরত থাকে নাই। এভাবে নিজেকে আফসোস করাবে, নিজেকে তিরস্কারের মধ্যে ফেলবে। অর্থাৎ সেজন্য ভীষণ আফসোস করতে করতে আফসোসের মধ্যে ডুবে থাকবে। প্রশ্ন আসে একটা, সেটা হলো কিয়ামতের দিন, কিয়ামতের এই অবস্থার কথা আল্লাহ আমাদের সামনে কেন আগে জানিয়ে দিলেন? এটা প্রশ্ন আসে না? আল্লাহ কেন আমাদেরকে এটা জানিয়ে দিলেন? সেদিন সবাই বিক্ষিপ্ত অবস্থায় আমল নামা দেখার জন্য ছোটাছুটি করবে। আল্লাহ এই কথা আমাদেরকে এই জন্য জানিয়ে দিলেন, এই কথা এই জন্য জানানো হয়েছে, সেটা হলো আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা তার জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা চান আমার কোন বান্দা যাতে আগুনের মধ্যে না যায়, পোড়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমার বান্দারা যাতে সরে আসে, ওই জাহান্নামের আগুন থেকে যাতে ফিরে আসে। অবশ্যই জাহান্নামে যাওয়ার যেন কোনো ধরনের আমল তার দ্বারা না হয়, এই জন্য সাবধান করার জন্য আল্লাহ তাআলা আগে আমাদেরকে এই সম্পর্কে সতর্ক করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা শুধু তাই নয়, সুতরাং আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটি হলো ভালো কাজ করে যেতে হবে। সেটা বড় হোক বা ছোট হোক, কোন অবস্থাতে এই কাজগুলোকে ছোট চোখে দেখা যাবে না। যেহেতু ভালো মন্দ কোনো কাজই আল্লাহর দৃষ্টি এড়ায় না, অতএব কোনো কাজই আমাদেরকে ছোট চোখে দেখা যাবে না। তাই সুযোগ পেলেই ভালো কাজ করে ফেলতে হবে। ধরুন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, রাস্তায় একটা লোক, 2 জন লোক মিলে একটা লোক আরেকজন লোককে পিটানো শুরু করেছে। আপনি এটা দেখতেছেন, একজন আরেকজনের সাথে ঝগড়া লেগেছে, এমন পর্যায়ে ঝগড়া বেঁধেছে, ঝগড়ার এক পর্যায়ে 2 জনে হাতাহাতি করতে করতে আঘাত পর্যন্ত করে ফেললো। ওদেরকে যদি আপনি একটু ছাড়িয়ে দিয়ে, যদি মীমাংসা করে 2 জনের গায়ে বা মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা উপদেশ যদি আপনি দিয়েছেন, উপদেশ আপনি চাইলেই দিতে পারেন,
যদি বলেন যে এইভাবে ঝগড়া করলে রাস্তায় মানুষ কি বলবে, দুইজনে শান্ত হয়ে যাও। আর একটা উদাহরণ যদি আমি আপনাদের সামনে দিই, সেটি হলো একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, আপনি অন্ধ ব্যক্তির হাতটা ধরলেন, হাত ধরে থেকে রাস্তাটা আপনি পার করে দিলেন। এই যে ছোট্ট একটা কাজ, এই কাজটা করলে কিন্তু আপনি ঠকবেন না, বরং হিসেবের খাতায় জমা হবে আপনার এই ছোট্ট আমলটাও। কাল কিয়ামতের দিন এমন ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিতে পারে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে। বলেন ঠিক না ঠিক? একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিলেন, এর জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহকে দিতে পারেন না? দিতে পারেন। জাহান্নামের আগুন কেমন আমরা দেখেছি? দেখি নাই। জাহান্নামের আগুনের জ্বালা আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাইরের মানুষ কাঁদে লাগে না আমি অন্ধকার কবরে। অর্থাৎ জাহান্নামের আগুনের জ্বালা, জাহান্নামের আগুনের আযাব আমরা সহ্য করতে পারবো না। এটা হাফিজে কোরআন দাও তো দেখেন। তাহলে আমি যেটা বলছিলাম, আমি কিন্তু এখনো সূরাটি অনুবাদ করি নাই, করি নাই, শুধু বিভিন্ন আয়াতের কিছু ব্যাখ্যা, কিছু শব্দের কিছু বিশ্লেষণ আমি করলাম। এই সূরাটি নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করছিলাম। এবার আমি সরাসরি এই সূরাটির অনুবাদ আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সকলেই এর আগে জেনেছি সূরাটি মাক্কি না মাদানী, একটু বলেন তো সবাই। সূরাটি মাদানী। তাহলে এই সূরাটি আল্লাহ নবীর জীবনে কোথায় নাজিল হয়েছে? মক্কা, মদিনায় নাজিল হয়েছে। অর্থাৎ মাদানী যুগের শুরুর দিকে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটির যে থিমগুলো আমি বলছিলাম, এই সূরাটির মধ্যে প্রথম থিম ছিল আল্লাহ তাআলার যে ভূমিকম্প, এটা। দ্বিতীয়ত বলেছি যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে খালি হাতে ফেরাবেন না। তৃতীয়ত বলেছি সেদিন মানুষের একটা দৃশ্য কেমন হবে, কিয়ামতের একটা দৃশ্য আল্লাহ তুলে ধরেছেন। তো এই সূরার প্রথম যে আয়াতটি আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা মানে যখন, যুলজিলাতি মানে কাঁপানো হবে, আল আরদু মানে জমিনটাকে, জিলজালাহা মানে তার কাঁপানোর মতো, তাকে কাঁপানোর মতো যখন জমিনটাকে কাঁপানো হবে, ও আখরাজাতিল আরদু আসফালাহা। আর এই কাঁপুনিতে দেখবেন যখন কোনো ভূমিধস হয় তখন কি হয় বলেন তো? এখানে যদি ভূমিধস হয়, এই ভূমিধস ভূমিকম্পের একটা স্বভাব হলো, জাতিগত স্বভাব হলো, যেখানে হবে এই জায়গাটা ফেটে চৌচির হয়ে যাবে, এই বরাবর যারাই থাকবে তারাই মাটির নিচে ডুবে যাবে। এটা কিন্তু ভূমিধসের একটা চরিত্র এবং স্বভাব। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সেদিন জমিন তার সমস্ত বোঝাগুলো বের করে দেবে। অর্থাৎ জমিন কাঁপাকাঁপি শুরু করবে। কাঁপাকাঁপি শুরু করার এক পর্যায়ে এই জমিন থেকে, জমিন যে জায়গাটা আছে এটা কি হয়ে যাবে? ফেটে চৌচির হয়ে যাবে এবং ফাঁকা হয়ে যাবে। এই জমিনের সমস্ত খবরাখবর জমিন সেদিন বকবক করে, যেভাবে আমরা কথা বলি এইভাবে জমিন সেদিন তার সব কথা বলে দেবে। সুবহানাল্লাহ। বলবে আমার উপরে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে সে অমুকের নামে গীবত করেছে, এরকম জেনায় লিপ্ত হয়েছে, এরকম ভালো কাজ করেছে, এরকম খারাপ কাজ করেছে, প্রত্যেকটা কথা পাই টু পাই জমিন সেদিন আমাদের সামনে প্রকাশ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর আয়াতের অর্থ। 3 নম্বর আয়াতের অর্থ হলো, ওয়াকালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষ বলবে, কি হয়েছে, জমিন এমন শুরু করেছে কেন, জমিনের এমন অবস্থা কেন, জমিনের ভাবে এবার এরকম কাণ্ড শুরু করেছে কেন, এরকম তো জমিন কোনোদিন করে নাই। আল্লাহ পরের আয়াতে বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি সব করবে না, জমিন এমনিতে এরকম করছে না, জমিন এরকম করার কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আল্লাহ তাআলা তার সব কথা বলার অধিকার তাকে দিয়ে দিবেন। জমিনকে সেদিন আল্লাহ ওহী করবেন,
হে জমিন তুমি তোমার সব কথা আজকে খুলে বলো, বলেন সুবহানাল্লাহ। জমিন কোনো কথা গোপনে রাখবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কথা তিনি সেদিন জমিন সেদিন বের করে দেবে। কেন বের করবে জমিন? জমিন কথা বলবে তখনই যখন আল্লাহ জমিনকে কথা বলার আদেশ দিবেন। জমিন এমন কোন কথা রাখবে না যে গোপন রাখবে। প্রত্যেকটা কথা রন্ধ্রে রন্ধ্রে থাকা মানুষের জীবনের সমস্ত কথাগুলো তার সামনে দাঁড়িয়ে, তার উপরে দাঁড়িয়ে যা কিছুই করেছে সব খবর জমিন সেদিন বলে দেবে। যখন এরকম হবে, ভূমিকম্প হবে, মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, মানুষ শুধু আফসোস করতে থাকবে, কি হলো, কি শুরু হলো, এমন অবস্থা হলো কেন? মানুষ তখন বুঝতে পারবে না যে কেমন শুরু হয়ে গিয়েছে। মানুষ হা হতাশ করে বিক্ষিপ্ত অবস্থায় দৌড়দৌড়ি করতে থাকবে। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা ফুৎকার দেবেন। ওই ফুৎকারের আওয়াজের চোটে সবাই কানের ভেতরে আঙ্গুল দিয়ে জমিনে চিত হয়ে শুয়ে পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এভাবে সহিহ বুখারীতে এসেছে, হাজার হাজার বছর পার হয়ে যাবে। এক বর্ণনায় পাওয়া যায় 40,000 বছর পার হয়ে যাবে, আর এক বর্ণনায় পাওয়া যায় 40 বছর পার হয়ে যাবে। তারা এই অবস্থায় বেহুশ হয়ে শুয়ে থাকবে। আবার ইসরাফিল আরেকটা ফু দিবেন, তখন সবাই আবার একসাথে লাফিয়ে দাঁড়িয়ে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অবস্থা হবে তারা আবার ছোটাছুটি শুরু করবে তাদের আমলনামা দেখার জন্য, বলেন সুবহানাল্লাহ। কি বিভীষিকাময় অবস্থা হবে! গতকাল আমি একটি ভিডিও দেখলাম, একজন ছেলে মানুষকে সাথে নিয়ে বাবা দোকানদার কাছ থেকে কিছু মাংসওয়ালা কিনছিলেন। হয়তো অনেকে ভিডিওটা দেখিয়েছেন। যখন ভূমিকম্প শুরু হলো, সন্তানকে রেখে এমন একটা দৌড় দিল। সন্তান পড়ে আছে দোকানের সামনেই, ওখানে দাঁড়িয়ে আছে, আর বাবা দোকান থেকে বের হয়ে রাস্তায় চলে গিয়েছে। ঘটনা আপনারা দেখেন নাই? তাহলে এইরকম যদি অবস্থা হয় দুনিয়াতে, নিজের জীবন বাঁচানোর জন্য দুনিয়াতেই যদি একজন বাবা সন্তানকে বলে যায়, এই জন্য আল্লাহ কোরআনের কারিমের মধ্যে সূরা আবাসার মধ্যে ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পালন করবে তার মায়ের কাছ থেকে। মাকে চিনবে না সন্তান, বাবাকে চিনবে না, তার সঙ্গী সাথীকেও চিনবে না, এবং তার সন্তানকেও চিনবে না। সন্তান থেকে, পরিবার থেকে, বাবা মা থেকে, ভাই ব্রাদার থেকে, সবার থেকে সেদিন পলায়ন করবে। তার একটা চিত্র আমরা বর্তমান দুনিয়ার ভূমিকম্প থেকে দেখতে পেয়েছি, বলেন ঠিক না ভাই? আজকেও বিকেলবেলা ভূমিকম্প আমাদের নরসিংদীতে হয়েছে, 4টার সময় না 15 দিকে। সবাই টের পেয়েছেন কিনা? আজকে বিকেলে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন বলে আমিন। এবং গতকাল দেখলাম আমাদের সেই টেকনাফে, সেখানে ভূমিকম্প হয়েছে। তার মানে প্রত্যেকদিন ভূমিকম্প হতে হতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুলাজ জালাজিল, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না। সহিহ বুখারীর 7121 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, বেশি বেশি যখন ভূমিকম্প হবে তখন মনে করবে কিয়ামত অনেক নিকটে, কিয়ামত অনেক নিকটে। আর যখন বড় বড় কিয়ামতের আলামত গুলো প্রকাশ হওয়া শুরু হবে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এগুলো একটার পর একটা, যেভাবে তাসবির দানা একটা ছিললে আরেকটা চলে আসে, ঠিক বড় আলামত গুলো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এভাবে চলে আসবে। এই বড় আলামত গুলো বাস্তবায়ন হতে বেশি দিন সময় লাগবে না। তার এই কিয়ামত সংঘটিত হওয়ার ছোট ছোট যে আলামত, তার মধ্যে একটা হলো বেশি বেশি ভূমিকম্প হওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। সেদিন সবাই শুধু বলবেন, জীবনে কি আমল করেছিলাম, কি কাজ করেছিলাম, এটা একটু দেখব। দেখার জন্য সবাই সেদিন পাগল করা হয়ে যাবে। সেদিন তার সামনে তার আমলনামা দিয়ে বলা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, আজকে তুমি তোমার কিতাব নিজে অধ্যয়ন করো।
তোমার কিতাব পাঠ করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই বলতে পারবে কি আমল করেছো। সুতরাং তোমার কিতাবটা আজকে তুমি নিজেই পাঠ করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا سبحان الله। সেদিন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে অনেক সুখী হবে, অনেক সুখী স্বচ্ছন্দ জীবন যাপন করবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। সেদিন তার হাতে আমলনামা দেওয়া মানে তার হিসাবটা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ যেদিন যার আমলনামাটা তার বাম হাতে দেওয়া হবে, যারই আমলনামা বাম হাতে পেশ করা হবে, সেদিন সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার এই কিতাব দেওয়া না হতো, আমার জন্য ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা যদি আজকে আমাকে দেওয়া না হতো তাহলে আমার জন্য এটাই ভালো ছিল। এই আমল নামা কেন আমাকে দেওয়া হলো? আল্লাহ বলছেন সেদিন তাদের ছোটাছুটি করবে, তাদের আমল করে দেখার জন্য। আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যে যারা পরিমাণ ভালো আমল করবে সেটাও সে দেখতে পারবে, আর সেদিন যে যারা পরিমাণ খারাপ আমল করবে সেটাও সে দেখতে পারবে। এই দেখার জন্য কোনো কম্পিউটার, কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। সেদিন আমলনামা দেখার জন্য কোনো কম্পিউটারের প্রয়োজন হবে যে দেখি কম্পিউটারে আল্লাহ কি নোট করে রেখেছেন? এমন আমলনামা আল্লাহ আপনার সামনে পেশ করে দেবেন। এই আমলনামায় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার আমলনামা, আপনার দলিল, আপনার প্রমাণপঞ্জি পেশ করার জন্য আপনার আমলনামাই যথেষ্ট। আপনার সামনে দেওয়া হবে, আপনি দেখে বলতে পারবেন মানি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এমন কোন ছোট গুনাহ নেই ছাড়া হয়েছে, এমন কোন বড় গুনাহ নেই ছাড়া হয়েছে, ছোট বড় সব কিছু এখানে লেখা হয়েছে। মানি হাযাল কিতাব, এটা আশ্চর্যের একটা কিতাব। সম্মানিত উপস্থিতি, এই যে ওস্তাদজি একটু আগে বলছিলেন বাউল আবুল সরকার, আর ফাউল আরেকটা আছে ফরহাদ মাজহার, নাম শুনছেন সবাই অবশ্যই। এই দুই ভণ্ড, দুই বদমাইশ, এরা যা করতেছে আপনারা কি বলেন? এগুলো কি আল্লাহর কাছে রেকর্ড হয়ে নাই? আল্লাহ সম্পর্কে সে যা বলেছে, আপনারা একটু আকীদা, তাদের আকীদা সম্পর্কে জানার চেষ্টা করবেন সবাই। কারণ হলো তাদের, আমাদের যেমন একটা ধর্ম আছে ইসলাম, এই বাউল যারা তাদের কোনো ধর্মই নেই। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? যারা বাউল তাদের কোনো কি নাই, ধর্মই নেই। অনেক সময় দেখবেন তাদের কথা আমাদের ইসলামের কথার সাথে তারা মিলে যায়। কিছু কিছু কথা বলে অনেক সুন্দর কথা, আবার অনেক সময় দেখবেন যে তারা, তাদের মোট কথা তাদের কোনো ইলাই নাই, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কোনো মাজারও নাই, তাদের কোনো মন্দিরও নাই, তাদের কোনো ইবাদত খানাও নাই, কিচ্ছু নেই। মোট কথা এমন একটা নিকৃষ্ট ব্যক্তি এরা, এদের আল্লাহ আছে বলে এরা স্বীকারই করে না, এবং মরার পরে যে একটা পুনরুত্থান আছে এটাও তারা বিশ্বাস করে না। বলে নাউযুবিল্লাহ। তাহলে তাদের ঈমান আছে? তারা কি মুসলমান? যেমন কাদিয়ানী কাফের, তারাও কাফের, এবং তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তাদের যতগুলো আকীদা আছে এবং তাদের যে প্রধানতম যে ব্যবসা সেটা হলো দেহ ব্যবসা। বলেন নাউযুবিল্লাহ। তাদের দেহ চর্চা ছাড়া তাদের কোনো, এটাই তাদের দেহ ধর্মটাই হচ্ছে তাদের আসল ধর্ম, দেহ ব্যবসাটাই তাদের ধর্ম ব্যবসা। বলেন নাউযুবিল্লাহ। এরপরে সেদিন দেখলাম সে বলতেছে যে 1 তারিখে তারা একটা পালা গান করেছিল, ওই 1 তারিখে কিন্তু এই কথাটা সে বলে ভাইরাল হয়েছে। সে বলতেছে, আমি ভিডিওটা দেখলাম, সে বলছে এইভাবে যে এই 1 তারিখে রাত্রেবেলায় আল্লাহ আমার কাছে আসছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এসে আমার কাছে কিছু মানে সারা পরামর্শ করতে চাইছেন, আমি তাকে খাইয়ে তাকে বানায় দিয়েছি। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি বিধ্বংসী কথা চিন্তা করেছেন? সে আরো বলেছে যে আল্লাহর সাথে আরেকজন পাল্লা দিলে ভালো হয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আরো কেন আল্লাহ বানাইলে না?
আরো আল্লাহ 2-4টা বানাইতো, এই আল্লাহর সাথে আর এক আল্লাহ পাল্লা দিত, তাইলে দেখা যেত আল্লাহ দুনিয়াটা কেমন চালায়। বলেন নাউজুবিল্লাহ। এই যে মানে আকীদা নষ্ট করার কিছু কথা আল্লাহ শাহেদ ওস্তাদ যেটা বলছেন যে আল্লাহ অনেক সময় বলেছেন যে আমি আগে আমার নূর সৃষ্টি করেছি, আমি আগে কলম সৃষ্টি করেছি, আগে আমার আরশ সৃষ্টি করেছি। সে বললেন এইভাবে, তার কথাটা অবশ্যই শুনেছেন আপনারা সবাই, যে আমি খুঁজে পাই না আল্লাহর মুখ কয়টা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ কয়টা, এই কথা যে বলে সে কোনোদিন মুসলিম থাকতে পারে? নাম যতই আব্দুল্লাহ হোক, জাহান্নামের ভেতরে আব্দুর রহমান, এরপরে আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহিম, আব্দুল করিম, এদেরকে দেখে বলা হবে তোমরা জাহান্নামে কেন আইছো, কি কারণে আসছো? তাদের অনেকগুলো কারণের মধ্যে এটা থাকবে যে আমরা নাহুযু মাআল খাওয়াইদিন, আমরা সমালোচনা করতাম এবং আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে বিরূপ মন্তব্য করতাম। প্রথম যে কারণটা তারা বলবে যে আমরা নামাজি ছিলাম না। এই যে বাউল যারা, এরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আপনারা জানেন এটা? যারা বাউল তারা কি করে না? নামাজ পড়ে না। এদের প্রথম যে বিভ্রান্তকর কথা সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে। এরপরে তারা আরো বলে যে এই যে আল্লাহ যেমন কয়েকটা আল্লাহ বানাইলে তো এটা ভালো হতো, এটা যেমন তাদের একটা কথা, ঠিক তেমনই তাদের আরো কিছু এরকম বিভ্রান্তকর কিছু কথা আছে যেটা শুনলে আমাদের মানে ঈমান থাকা তো দূরের কথা, তার পাশাপাশি মনে হবে যে তাকে যখন যেভাবে পাওয়া দরকার তখন সেভাবে তাকে পিটানো দরকার এবং তাকে সাহায্য করা দরকার। এখন বর্তমানে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমাদের একটা দাবি থাকবে, সেটা হলো এই শয়তানকে, এই জালেমকে, সে একজন বড় জালেম, সে আল্লাহর সাথে জুলুম করেছে, তাকে হত্যার আওতায় আনতে হবে। যদি এটা না করে এই সরকারকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা কি মনে করেছেন যে আল্লাহ বেখবর? আল্লাহ আবুল সরকারের কিছু শুনতেছেন না? সবই শুনতেছেন। আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যে যাররা পরিমাণ ভালো আমল করবে সেটাও দেখতে পারবে, আর এই দুনিয়ার যাররা পরিমাণ খারাপ আমল করলে সেটাও সে দেখতে পারবে। এরকম আবুল সরকার আর ফাউল ফরহাদ মাজহার সহ যত ভণ্ড আছে প্রত্যেকটা ভণ্ডের উচিত জবাব এবং উচিত আমল নামা সেটা আল্লাহ তাদেরকে দান করবেন বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার সরকার তাদের বিচার করুক আর না করুক, আল্লাহর বিচার থেকে, আল্লাহর হাত থেকে তারা রেহাই পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। যে আলোচনা করলাম সূরা জিলজাল থেকে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লা